রোজাদার যারা সারাদিন রোজা রাখে, এই রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় হলো দুনিয়ার মধ্যে একটা আনন্দ, আর একটা আনন্দ হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার রোজাদারের আনন্দ হলো সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়া বান্দা যখন দোয়া করে ইফতারের মাধ্যমে নিজের রোজাকে ভেঙে দেয়, ওই সময় রোজাদার একটা আনন্দ পায়। আর একটা আনন্দ পাবে রোজাদার কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে যখন মোলাকাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা মোলাকাত করবেন, এর চেয়ে দামি আর কি হতে পারে? পুরস্কারের কথা তো বাদ দিলাম, আল্লাহ নিজে বলে আমি মোলাকাত করব আমার রোজাদার ব্যক্তির সঙ্গে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নাকি বলেছে যারা রোজা রাখবে সারাদিন রোজা রাখার পরে দেখবেন কোনো কিছু না খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তৃষ্ণায় পিপাসিত হয়ে বান্দা পানির কাছে যেতে পারে না, একমাত্র আল্লাহর ভয়ে। আমি ইচ্ছা করলে পানি পান করতে পারি, আমার রবের ভয় আমি পানি পান করি না। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছি, ইচ্ছা করলে আমি দুনিয়ার মানুষের আড়াল হয়ে ঘরের ভিতরে বসে আমি বিভিন্ন আইটেমের খাবার খেতে পারি, কিন্তু বান্দা না দুনিয়ার মানুষকে ভয় করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার খানা থেকে বিরত রয়েছে। হালাল বিবি হালাল স্ত্রীর সঙ্গে ইচ্ছা করলে তিনি মিলিত হতে পারেন, কিন্তু না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তিনি হালাল বিবি থেকেও নিজেকে আলাদা করে নেয়। আল্লাহ বলেন এই রোজাদারের মুখের মধ্যে সারাদিন কিছু না খাবার কারণে মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ ভাব চলে আসে, দুনিয়ার মানুষের কাছে এটা দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কস্তুরীর চেয়ে অনেক ঘ্রাণ। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে ওটা একটা দুর্গন্ধ হতে পারে, কিন্তু রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে কস্তুরী। কি চিনেন কস্তুরী? কস্তুরী একটা আতর, এটা মূলত হরিণের নাভি থেকে বানানো হয়, এটা প্রচুর পরিমাণে ঘেরান। তা আল্লাহ বলতেছে কস্তুরীর চেয়ে আমার কাছে অনেক সুঘ্রাণ মনে হয়। সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ কত ভালোবাসতেছে, সব মোহাব্বত কইরা আল্লাহ তাআলা কথাগুলা বলতেছে যে রোজাদারের মুখের ঘ্রাণ আমার আল্লাহর কাছে কস্তুরীর চেয়ে অনেক দামি। আল্লাহর নবী বলেন আর একটা জিনিস হলো, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে ওই ব্যক্তির রোজা ঢাল স্বরূপ কিয়ামতের ময়দানে কাজ করবে। ঢাল চিনেন? ঢাল এটা হলো যখন যুদ্ধের ময়দানে যায় তখন সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, যে যদি তীর মারে ওটা দিয়া ঠেকানো হয়, এর জন্য ওটাকে ঢাল বলা হয়। তো আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি রোজা আল্লাহকে উদ্দেশ্য করে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য পরিপূর্ণ রোজা রাখতে পারে, এই রোজা কিয়ামতের ময়দানে তার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। যত বিপদ আপদ আসুক আপনার রোজা আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে এই রোজা পরিপূর্ণভাবে রোজা থাকতে হবে, এই রোজার ব্যাপারে ছিদ্র হওয়া যাবে না, রোজা হালকা করা যাবে না। এই হালকা রোজা যদি না হয় ওই রোজা আপনার ঢাল স্বরূপ হবে, আর রোজা যদি হালকা হয়ে যায় এই রোজা আপনার ঢাল হবে না। হালকা কিভাবে হবে? আমার নবী বলে দেয়, রোজা অবস্থায় যদি তোমার ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, রোজা অবস্থায় যদি তোমরা তর্কে লিপ্ত হয়ে যাও, রোজা অবস্থায় যদি তোমাকে কেউ আক্রমণ করে, রোজা অবস্থায় যদি তোমাকে কেউ অশ্লীল বাক্যে কথা বলে, তুমি সাথে সাথে তারে পাল্টা জবাব দিবা না, তুমি সাথে সাথে তাকে অশ্লীল বাক্যে জবাব দিবে না। তোমার উপরে যদি আক্রমণ করে, তোমার উপরে যদি অশ্লীল বাক্যে গালাগালি করে, তুমি জবাব না দিয়ে তুমি তাকে জবাব দিবা, ভাইজান আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার, এতটুকু কথা তুমি বলবা। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন তুমি তর্কে লিপ্ত না হয়ে বলবা, ভাই আমি রোজাদার, তুমি তোমার মতো থাকো। তার মানে আমার রোজাটা পরিপূর্ণ হলো, এই রোজাই আমার ঢাল স্বরূপ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলেন। খালি রোজার অনেক হক আছে, শুধু ওই না খায়া রইলাম সারাদিন এটাই রোজা হয়ে গেল না। রোজার কয়েকটা হক আছে, হাতের রোজা আছে, চোখের রোজা আছে, শরীরের রোজা আছে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে।
আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথা বানায় বলি নাই। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, মানুষের শরীরের দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। রোজা হলো দেহের যাকাত। এর জন্য আপনার শরীরের মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গে আপনার রোজা। আপনার হাত দিয়ে অন্যায়ভাবে অন্য ভাইয়ের উপরে হাত উঠবে না রোজা অবস্থায়। এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা আসবে না। এই হাত দিয়ে অন্যায় কোনো কথা হবে না, অন্যায় সাক্ষ্য দেওয়া যাবে না, জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। ওই দেখবেন দোকানে বসলে ওই অমুকের কথা তমুকের কথা, অমুক ভালো না তমুক ভালো না, এই যে গীবাত, এই যে চুগলখড়ি, এটা করলে আপনার রোজা হালকা হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। আপনার রোজাটা এত কষ্ট করে রাখলেন, রোজাটা যদি হালকাই হয়ে যায় তাহলে কাজ হলো কি? জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না, এটা নিজেকে সেভ করতে হবে। কি কথা বলেন না কেন? বেজার হচ্ছেন আপনারা? এইগুলো হলো আমরা রোজার হক। আমার নাফস, আমার কল্পনা, আমার জল্পনা একমাত্র আল্লাহর দিকে থাকবে। আল্লাহ বলছে লা আল্লাকুম তাত্তাকুন, এই মাস মুত্তাকি হওয়ার মাস বান্দা। 11 মাস নাফস যা বলছে আমরা তাই করছি, আর এই মাসে আমি যা বলবো নাফস তাই করবে। কথা বলেন না কেন? অন্য মাসে দোকানে গেলে নাফস বলছে চা খাও, বিস্কুট খাও, সিগারেট খাও, পান খাও, আর এই মাসে নাফসে আমি বলবো খাওয়া যাবে না, নাফস ওইটা মানতে বাধ্য। এর জন্য এই মাস নাফস আমার গোলাম, আমি নাফসের গোলাম না। মূলত এটাই আমাকে সারা মাস হওয়া দরকার ছিল, তাহলে আমি লা আল্লাকুম তাত্তাকুন মুত্তাকিনের দরজায় পৌঁছায় যাইতাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অনেক কথা, সময় সংক্ষেপ, আর একদিন আবার ইনশাআল্লাহ ফজিলাতের উপর আলোচনা করব। এরপরে আরেকটা ছোট্ট কথা না বললেই নয়। আল্লাহ রাসূল বলছে যারা মুমিন এরা রোজা রাখার পর রাতের বেলা যখন লাইলাতুল কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ, তারাবির নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সিজদার বিনিময় আল্লাহ তাআলা ১৫০০ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। তো এই রমজান মাসটাই হলো নেকির মাস। আমি গত জুমায় বলেছিলাম যে প্রত্যেকটা ফলের এক একটা মৌসুম থাকে, এক একটা সিজন থাকে, ঠিক ইবাদতের নেকির মৌসুম সিজন হলো এই রমজান মাস।